নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। কলকাতার স্বাস্থ্য বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। বেতন লেভেল যথেষ্ট ভালো, 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারো। তুমি যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, কিন্তু পোস্টিং হবে তোমাদের কলকাতাতেই তোমাদের পোস্টিং হবে। এবং আবেদন তোমাদের শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই আগস্ট 2025। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। তোমরা অবশ্যই কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নামটাও কমেন্টে জানিয়ে দিতে পারো, যাতে তোমাদের কাছে বিভিন্ন জেলাভিত্তিক আপডেট, সেন্ট্রাল লেভেল আপডেট বা ডিস্ট্রিক্ট লেভেল আপডেট বা তোমাদের স্টেট লেভেল আপডেট, প্রত্যেকটা আপডেট যাতে পৌঁছে দিতে পারি। তো চলো মূল পিডিএফে চলে যাব, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, এইসব পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি যেসব ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। যেমন এসসি এসটি ক্যাটাগরি থেকে তোমরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি থেকে তারা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও এখানে আবেদন করতে পারবে, তোমরা ক্যাটাগরি ওয়াইজ এখানে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এবং দেখো পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেবাসটা কী থাকছে। যেমন হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর তোমাদের কোশ্চেন হবে, যেখানে সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তোমাদের প্রশ্ন এখানে থাকবে। যেহেতু তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, আপার ডিভিশন ক্লার্ক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সবকটি পোস্টই তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু নিয়োগের জন্য তোমাদের সিলেকশন একটি প্রসেস, যেটা হলো সিবিটি থাকছে। সিবিটি একটি কম্পিউটার বেসড টেস্ট, যেটা তোমাদের নেওয়া হবে, যার সিলেবাস এগুলো, ঠিক আছে। তো এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। দেখো তোমাদের এখানে যেসব পোস্টগুলো, যেমন হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টের জন্য যদি আবেদন করো, যেখানে গ্রুপ সি অনুযায়ী তোমাদের লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন থাকবে 7 সিপিসি 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে। এবং এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে বলে রাখি, যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের আগেই ক্লিয়ার করে দিয়েছি, তোমরা 5 বছর, ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যোগ্যতার জায়গাটায় যদি দেখো, তোমরা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এবং তোমাদের বলে রাখি যে কম্পিউটার একটি টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। এবার এই কম্পিউটার টাইপিং স্পিড টেস্ট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ পরীক্ষা দেওয়ার পরে যথেষ্ট হাতে সময় পাবে। এই টাইপিং স্পিড টেস্ট জাস্ট তোমাদের অর্জন করার জন্য তোমরা যারা যারা এনটিপিসিতে অ্যাপ্লাই করেছো, রেলওয়ে এনটিপিসিতে, সেরকমই কিন্তু তোমাদের একটা টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে, যেখানে তুমি ইংলিশেও টাইপ করতে পারো অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। 35টি শব্দ ইংলিশে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এবং দেখো তোমাদের আর কি কি আছে পোস্ট, যেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এই আপার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করো, সেখানে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যেই তোমাদের বয়স হতে হবে। লেভেল 4 অনুযায়ী বেতন থাকবে, যেখানে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই তোমরা আবেদন করতে পারবে। ইংলিশে 35টি শব্দ প্রতি মিনিটে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। পরবর্তী আরেকটি পোস্ট আছে, যেটা হলো অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করো, লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পাবে। বেতন লেভেল যথেষ্ট ভালো, 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। আবার বলে দিচ্ছি, এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা 5 বছর, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এবং যোগ্যতা দেখতেই পাচ্ছ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই আবেদন করা যাবে। এবং এখানে তোমাদের ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ থাকতে হবে। কিন্তু তুমি যদি আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো, সেখানে কিন্তু কম্পিউটার নলেজের কোনো প্রয়োজন নেই, মানে কম্পিউটার কোনো সার্টিফিকেট বা এগুলোর কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে। এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার, ঠিক আছে। তো এবার দেখো, তোমাদের যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলছি যে তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে,
বা তোমাদের এখানে এসসি এসটি সার্টিফিকেটের কথা বলা হয়েছে, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, যেখানে ওবিসি সার্টিফিকেটের কথা বলা হচ্ছে। তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তো অ্যানেক্সার 4 এর যে তোমাদের ফরম্যাটটা সেটা তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। এই সবগুলো কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে, ডেট অফ বার্থের প্রুফ লাগছে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশানে যা সার্টিফিকেট রেজাল্ট যা যা আছে তোমার সেগুলো কিন্তু সবই তোমাদের লাগবে। এগুলো যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যাবে তখন কিন্তু এগুলো অরিজিনালের সাথে তোমাদের চেক করা হবে, বোঝা গেল। এবং তোমাদের মাধ্যমিক থেকেই কিন্তু শুরু করতে হবে, অর্থাৎ তোমার যোগ্যতা উচ্চ মাধ্যমিক চা হয়েছে কিন্তু মাধ্যমিক থেকে শুরু করতে হবে, তোমার সম্পূর্ণ সার্টিফিকেট মার্কশিট সব লাগবে, ওকে। এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসটা কেমন। সিলেকশন প্রসেসের জন্য তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের দেখো এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে, যেখানে টায়ার 1 থাকবে, টায়ার 2 থাকবে। টায়ার 1-এ যেটা কম্পিউটার বেস টেস্ট হবে এবং টায়ার 2-তে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে দেখো 100টা কোশ্চেন তোমাদের থাকবে। 100টা কোশ্চেন এমসিকিউ টাইপের 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমরা 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। তো এখানে দেখো পরবর্তী যেটি বলছে, দেয়ার শ্যাল বি নো সেকশন ওয়াইজ কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ তোমাদের কোনো সেকশন ওয়াইজ কোনো কোয়ালিফাইং থাকছে না, পুরো টোটালটার মিলিয়ে তোমাদের একটা স্কোর কিন্তু করতে হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 20 কোশ্চেন 20 মার্কস থাকছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 20 কোশ্চেন 20 মার্কস, জিআই এর ওপর থাকছে 20 কোশ্চেন 20 মার্কস, কম্পিউটারের ওপর 20 কোশ্চেন 20 মার্কস এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 20 কোশ্চেন 20 মার্কস তোমাদের থাকছে। তোমাদের এক্সাম সেন্টারের ক্ষেত্রে বলে রাখি, তোমরা কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে, কলকাতাতেই তোমরা পোস্টিং পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং বাইরের স্টেট থেকে মানে আদার স্টেট থেকে যারা অ্যাপ্লাই করতে চাইছো, আদার স্টেট থেকে যারা অ্যাপ্লাই করতে চাইছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, মানে আসাম থেকে বা ত্রিপুরা থেকে তোমরাও আবেদন করতে পারো, ঠিক আছে। এবং দেখো এখানে 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। এখানে পরবর্তীতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের এক্সেল পাওয়ার পয়েন্ট এইসব ব্যাপারে তোমাদের দক্ষতা চেক করা হবে, সেখানে 20 মার্কস থাকছে, 60 মিনিটস তোমরা সময় পাচ্ছ। এবার চলে যাচ্ছি আমি ক্লার্ক পোস্টের জন্য। দেখো ক্লার্ক পোস্টের জন্য কি থাকছে সিলেকশন প্রসেস, যে এখানেও কিন্তু সেম তোমাদের সিলেবাস থাকছে, 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমরা সময় পাচ্ছ, এবং এখানেও হচ্ছে 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, একদম সেম সিলেবাসই তোমাদের আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য থাকছে, ঠিক আছে। এটা কিন্তু অনেকের বড় একটি সুযোগ, যারা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের জন্য তো বলবো যে খুব ভালো একটি সুযোগ। তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে, কিন্তু পোস্টিং হচ্ছে তোমাদের কলকাতাতেই তোমাদের পোস্টিং পেয়ে যাচ্ছ, ঠিক আছে। কম্পিউটার বেস যে টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে, যেখানে ইংলিশে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এগুলো সবই তোমাদের এখানে দেওয়া আছে, ডিটেলসটা একবার তোমরা চেক আউট করে নেবে। দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এখানে দেখো আর কি কি বলা হচ্ছে, এজ লিমিট এজ রিল্যাক্সেশন সব তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, এগুলো সবই তোমাদের কাছে এখানে ক্লিয়ার করে দিয়েছি। এবং দেখো তোমাদের কোথায় তোমাদের পোস্টিং হচ্ছে আইসিএমআর, ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। এখানে তোমাদের সিআইটি রোড স্কিম XM বেলিয়াঘাটা কলকাতা 7,10,000, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এখানেই তোমাদের জব পোস্টিং হচ্ছে, ওকে। এবং আবেদন করতে পারবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে, আর এটা সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের এই যে ফরম্যাটগুলো দেওয়া আছে, এই ফরম্যাটগুলো তোমরা একবার ভালো করে একবার দেখে নেবে। এই যে ফরম্যাটগুলো তোমাদের দেওয়া আছে, এগুলো সবই কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাট। এই ফরম্যাটগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে, যারা যারা তোমরা ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো, তাদের এই ফরম্যাটটা রেডি রাখতে হবে। এবার আবেদনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, দেখো তোমাদের আবেদন 25শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, ঠিক আছে। সকাল 11টা থেকে শুরু হয়ে গেছে, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, এবং তোমরা আবেদনে তোমাদের শেষ তারিখ হচ্ছে 14ই আগস্ট 2025। দেখো বিকেল 5:30টার মধ্যে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের যে এক্সামটা, ঠিক আছে, এক্সামের জন্য তোমরা অ্যাডমিট কার্ড পাবে 8ই সেপ্টেম্বর থেকে।
এবং তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেটা 3rd 4th উইক অফ সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে তোমাদের সিবিটি এক্সামটা হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে সেই অক্টোবর মাসে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। অর্থাৎ এখান থেকেই তোমরা আন্দাজ করতে পারছো যে তোমাদের ডিসেম্বরের মধ্যেই, অর্থাৎ এই বছরের ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ফাইনাল জয়নিং হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা চাকরি করতে চাও এবং নিজের লোকেশনে যারা চাকরি করতে চাও, মানে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাতে যারা চাকরি করতে চাও, তাদের জন্য বলবো এটা কিন্তু একটা ভালো একটি সুযোগ, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে সেটাও তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে কত টাকা তোমাদের আবেদন মূল্য দিতে হবে সেই জায়গাটাও কিন্তু এখানে মেনশন করা আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো তো এবার দেখে নাও যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্য হচ্ছে 2000 টাকা আবেদন মূল্য, যারা ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তাদেরকে দিতে হবে। আর এসসি এসটি ওম্যান ক্যান্ডিডেট পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের 1600 টাকা আবেদন মূল্য দিতে হবে। এখানে সব পোস্টের জন্যই কিন্তু সমান তোমাদের আবেদন মূল্য রাখা হয়েছে, যেহেতু তোমাদের সবই গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, তো তার জন্য। এবার চলো তোমাদের অফিসিয়াল সাইট থেকে দেখাচ্ছি। দেখো অফিসিয়াল সাইটে আমি ভিজিট করলাম, যেহেতু তোমাদের আইসিএমআর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে, যেখানে তোমাদের কলকাতাতেই তোমাদের পোস্টিং হচ্ছে। এবার আবেদন করার জন্য তোমাদের এরকম একটা সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবং এখানে দেখো নিউ ইউজার বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট সিম্পলি তোমাকে ক্লিক করতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তোমাদের মেন ফোল্ডারে তুমি চলে আসবে। আর একটা জায়গা তোমাদের বলে রাখি, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা এই যে কন্ট্যাক্টের হেল্প ডেস্কের নাম্বার আছে সেখানে তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে অ্যাকাউন্ট ইনফরমেশনের একটা জায়গা দেখতে পাবে, যেখানে প্রথমে তোমাকে রেজিস্টার ইয়োর সেলফ, মানে তোমার মেল আইডি মোবাইল নাম্বার ভ্যালিড অ্যাক্টিভ যেন হয় সেটা দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ভেরিফাই করাতে হবে। তারপরে তোমাকে লগ ইন করতে হবে, তোমাকে যাবতীয় তোমার ইনফরমেশান দিতে হবে, তোমার একাডেমিক কোয়ালিফিকেশান, পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস, এক্সাম সেন্টারের প্রেফারেন্সও তুমি পাবে, মানে কলকাতা সহ বিভিন্ন জায়গায় তুমি প্রেফারেন্স হিসাবে সাজাতে পারবে। পেমেন্ট অপশান তোমাদের থাকবে, সেখানে পেমেন্ট করতে হবে। তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশানে তুমি অপশান তুমি পাবে। এরপরে তোমাদের অ্যাকাউন্ট ইনফরমেশানে তোমার মেল আইডি, তোমার মোবাইল নাম্বার তোমাকে এন্টার করতে হবে, তোমার নাম, তোমার ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তুমি এরকম একটা ক্যাপচা কোড বসিয়ে দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার হয়ে যাওয়ার পরে তোমাদের আবার লগ ইন করতে হবে সেই মেল আইডি যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো, এবং তোমাকে পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এই হচ্ছে তোমাদের মেন অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটাই। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এটুকুই তোমাদের কাছে ইনফরমেশন প্রোভাইড করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের জন্য আমার সবসময় প্রয়াস থাকে বিভিন্ন রকমের আপডেটগুলো প্রোভাইড করা, যাতে তোমাদের উপকার হয়। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।